নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি একদম সহজ, সাধারণ, সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে, লাউয়ের কোফতা কারি। আমরা সাধারণত লাউয়ের ঘন্ট বা লাউ দিয়ে নানা রকমের তরকারি খেয়ে থাকি। এটা বানানো যেমনই সহজ, খেতেও সুস্বাদু হয়। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা গরম গরম ভাতের সাথেই খেতে কিন্তু ভালো লাগে। দেখে নেওয়া যাক আজকের লাউয়ের কোফতা কারি রেসিপিটা। লাউয়ের কোফতা তৈরি করবার জন্য একটা লাউ নিয়ে নিয়েছি, মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে জল থেকে তুলে মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। ডালের মধ্যে 1 ইঞ্চি মতন আদা দিলাম, 2 কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে এখন পেস্ট করে নেব ডালটাকে। ডালটা পেস্ট হয়ে গেছে। ডালের পেস্টটাকে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। লাউয়ের খোসাটা ছাড়িয়ে লাউটাকে গ্রেট করে নিয়েছি। খেয়াল রাখবেন লাউটা খুব মিহি করে গ্রেট করে নেবেন না, লাউটা একটু মোটা করে গ্রেট করে নেবেন। গ্রেট করা লাউয়ের থেকে দেখবেন জল বেরিয়ে আসবে। হাত দিয়ে চেপে চেপে লাউয়ের জলটাকে বের করে নেবেন। এটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে লাউটা যখন আমরা মাখবো তখন লাউয়ের থেকে জলটা বেরিয়ে আসবে আর তখন কোফতা ভালো লাগবে না। আমি ডালের পেস্টের বাটির মধ্যে লাউয়ের জলটা বের করে লাউটাকে ডালের পেস্টের বাটির মধ্যে রেখে দিচ্ছি। এইবারে লাউয়ের মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন। হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লাউয়ের মধ্যে ধনেপাতা কুচি দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপরে কোফতা আকারে লাউগুলোকে ভেজে নেব। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে কোফতাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। একই রকমভাবে সমস্ত কোফতাগুলো আমি তৈরি করে নেব। কোফতাগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, অপর সাইডে কোফতাগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে কোফতাগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে কোফতাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যেন কোফতাগুলো ভিতরে কাঁচা না থাকে। কোফতাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন তুলে একটা আলাদা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। কোফতা ভাজার এই তেলের মধ্যে 2 তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কিছুক্ষণ ফ্রাই করে নেব। 2 টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত টমেটোটাকে কষিয়ে নেব। 1 টিস্পুন জিরে বাটা দিয়ে দিলাম। আমি আদা বাটা দিয়েছিলাম, ভিডিওতে একটু ডিস্টার্ব ছিল এই জন্য দেখাতে পারলাম না, বলে দিলাম। লবণ দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। সমস্ত মশলা এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিলাম। আপনারা গ্রেভিটা যেমন রাখতে চান সেই আন্দাজেই জলটা ব্যবহার করবেন। ঝোলটা ফুটে গেছে। এখন আমি কোফতাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কোফতাগুলো কিন্তু বেশ নরম, ঝোলের মধ্যে দিয়ে বেশিক্ষণ কোফতাগুলো ফোটানো যাবে না, তাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যখন গ্রেভিটা হয়ে আসবে তখন কোফতাগুলো দিয়ে দেবেন, না হলে কোফতাগুলো খুবই নরম, ভেঙে যেতে পারে। ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আরও 2 মিনিট মতন রান্নাটা করে নেব। নামানোর পরে দেখবেন আরও কিছুটা ঝোল সোক করে নিয়েছে।
তৈরি হয়ে গেল খুব মজাদার স্বাদের কোফতা কারি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আপনারাও অবশ্যই এই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর রেসিপিগুলো আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।